নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি তাজা তাজা সরপুঁটি মাছের ঝোল। এর জন্য মাছগুলি আমি কেটে বেছে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজব। মাছ ভাজা আমার কমপ্লিট। আমি এখন এক এক করে মাছগুলো তুলে নিয়ে পরবর্তী রান্নায় চলে যাব। আমি একটা প্যান বসিয়ে গরম করে এতে পরিমাণ মতো জিরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিব আমি এর মধ্যে দেশি আলু আর পটল। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো পেস্ট কুচি, দিয়ে আমি একটু সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দেবো, একটু ঝাল ঝাল করে রান্না করবো তাই। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব।
ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। বন্ধুরা দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি ঝোল বেশি দেব না, অল্প গা মাখা করে রান্না করব। আর দিয়ে দিব ভাজা মাছগুলা। ভাজা মাছগুলা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসবো আমরা 10 মিনিট পর। হয়ে গেল বন্ধুরা আমাদের তাজা তাজা সরপুঁটি মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল বন্ধুরা আমাদের তাজা তাজা সরপুঁটি মাছের দেশি আলু দিয়ে ঝোল। রান্নাটা কত সহজ, খেতেও অনেক মজা। বন্ধুরা আমার রান্নাগুলো যদি পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।